আমার পাশে রয়েছেন আর্জেন্টিনার সাবেক সমর্থক, এখন উনি বাংলাদেশের সমর্থক। হ্যাঁ, এবং আমার আমার পাশে আরেকজন রয়েছেন শিশির ভাই, উনি ফুটবল ফ্যান হিসেবে পরিচিত, কিন্তু উনি ব্রাজিলের সমর্থক। তো আজকের যে প্রোগ্রামটা, আমাদের টক শোটা, আর্জেন্টিনা কেন চ্যাম্পিয়ন হতে পারলো না, তো এই অনুষ্ঠানের আমার মনে হয় না আজকে আপনি উপস্থাপক হওয়ার যে আপনার নিরপেক্ষতা, সেটা আপনি হারিয়ে ফেলেছেন। কারণ আমরা জানি আপনি একজন কট্টর আর্জেন্টিনার সমর্থক। আর আমাদের পাশে যিনি আছেন আমার ছোট ভাই এবং অত্যন্ত স্নেহের, কিন্তু তিনি খুবই কট্টর একজন ব্রাজিলের সাপোর্টার। আর আমি আজকে যে আপনি আমাকে পরিচয় করে দিলেন খুব সুন্দরভাবে, যে সাবেক আর্জেন্টিনার সাপোর্টার, এবং এখন যেটা আমি বাংলাদেশের সাপোর্টার সবসময়, এবং ওয়ার্ল্ড কাপে যেটা আমি ভালো ফুটবলের সাপোর্টার ছিলাম। তো আমার মনে হয় আমারই প্রশ্ন করা উচিত প্রথম আপনার কাছে, যে আগে আমি একটু রাজুর কাছ থেকে একটু শুনতে চাবো যে আর্জেন্টিনা নোমান ভাই, আমি নিরপেক্ষ জায়গা থেকে প্রশ্ন করবো, আমি সেটা বলি নাই। আপনিও প্রশ্ন করবেন, আমিও প্রশ্ন করব, আমাদের শিশির ভাইও প্রশ্ন করবে, কোনো অসুবিধা নাই। আমরা সবাই সবার জায়গা থেকে প্রশ্ন করতে পারবো। তো আমি আপনার কাছে, আমি আসলে প্রশ্নটা আপনার কাছেই রাখতে চাই, বা শিশির ভাই বলতে পারে যে আসলে আর্জেন্টিনা কেন চ্যাম্পিয়ন হতে পারলো না। এজ এ ব্রাজিলের সমর্থক হিসেবে আপনার কাছে কি মনে হয়, আপনি কি মনে করেন? আর্জেন্টিনা কেন চ্যাম্পিয়ন হতে পারলো না, এটার প্রধান কারণ, একমাত্র কারণ, আর্জেন্টিনা ফাইনাল ম্যাচে কোনো পেনাল্টি পায় নাই। এই ফিফা কর্তৃক তাদের যে পেনাল্টি বরাদ্দ দেয়া হতো, এই পেনাল্টিটা তারা কোনোভাবেই অর্জন করতে পারে নাই। কারণ তারা প্রতিপক্ষের বক্সে কোনো আক্রমণ করতে পারে নাই, কোনো আতঙ্ক ছড়াইতে পারে নাই, বক্সে কোনো টাচও নাই, সব 0-0-0 শট অন টার্গেট। একটা পেনাল্টি উইন করার মতো তাদের কোনো, মানে একটু বাতাসে পড়ে গেলেও যে একটা পেনাল্টি দিত রেফারি বা ফিফা, সেটাও তারা উইন করতে পারে নাই। এটাই অন্যতম কারণ। আর দ্বিতীয় কারণ, খেলাটা তারা কুম্ফু খেলছে। কুম্ফু খেলে যদি অতিরিক্ত টাইমে নিতে পারছে, অতিরিক্ত টাইমে যদি গোল না খেত, যদি ডিরেক্ট পেনাল্টিতে যেত, দেখা যায় 120 মিনিট খেলে অন টার্গেটে 0 শট রেখেও পেনাল্টিতে গেলে তারা জিততো, আর্জেন্টিনাই জিততো পেনাল্টিতে গেলে। সেই পেনাল্টিটা, কারণ আর্জেন্টিনার গোলরক্ষক অত্যন্ত ভালো, দক্ষ, এটা একটা কারণ। আর আর্জেন্টিনার দ্বিতীয় কারণ, আর্জেন্টিনার কৌশল। আর্জেন্টিনার কোচ যে ফরমেশনটা সাজিয়েছিল, এটা অতি ডিফেন্সিভ। স্পেনের মতো একটা দলের সাথে তারা কাউন্টার অ্যাটাকে যেতে পারে নাই কখনোই, কারণ সেই অ্যাটাকিং ফরমেশনটা তারা সেট আপ করতে পারে নাই। আর স্পেনের মতো একটা দল যারা সবসময় বল নিজেদের কাছে ধরে রেখে অতিরিক্ত পাস দেয়, ওরা দেখবেন আপনার ছোট দলের সাথে 500-600 পাস দিয়ে দেয়। গত ম্যাচে তারা 734টা পাস দিয়েছে, তার এগেনস্টে সম্ভবত আর্জেন্টিনা 344টা বা 65টা পাস দিয়েছে। এটা 344টা পাস দেবে কারা? ফিফা র্যাঙ্কিং 154তম দল পুয়ের্তো বা ওই যে আপনার গুয়াতেমালা, এরা। আর্জেন্টিনা তো ভালো দলের সাথে প্রস্তুতি গ্রহণ করে নাই। আর্জেন্টিনা দেখবেন র্যাঙ্কিং বাড়ানোর জন্য, মনে করেন র্যাঙ্কিং, ফিফা র্যাঙ্কিং এর 154তম দল, 80তম দল, 100তম দল, তাদের সাথে গ্রহণ করেছে। এটা অন্যতম কারণে। হ্যাঁ, জি জি। আর কোন কারণ কি জানা আছে আপনার, আপনি যেহেতু বলতে চাইছেন? কারণ জানা আছে যে আপনার বাংলাদেশের যে মিডিয়াতে যারা খেলার বিশ্লেষণ করে, এরা অত্যন্ত আবেগী। বর্তমানে খেলার যুগে তাদের কোনো ধারণা নাই। কিন্তু আপনি ফক্স স্পোর্টের দেখবেন, ফক্স স্পোর্টস আমেরিকান, TSN স্পোর্টস কানাডার, ওখানে যে বিশ্লেষণ হয়, সেই বিশ্লেষণে দেখবেন যে সবসময় নিরপেক্ষতা বজায় রেখে করা হয়। এই দলটা সম্পূর্ণ মেসি নির্ভর। আপনি দেখবেন এই আর্জেন্টিনার দল থেকে মেসি কালকে রিটায়ার করবে, আর্জেন্টিনার মানে আপনার উইনের হার 30% নেমে আসবে। বুঝতে পারছেন? এইগুলো ওই আন্তর্জাতিক মিডিয়া নিরপেক্ষতার জায়গা থেকে বলে আসছে। এইগুলোই আপনার কাছে মনে হয়েছে যে এই কারণেই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারে নাই? আর্জেন্টিনা দুর্বল, মানে ওদের খেলার যে বর্তমান যে মুভমেন্ট, মানে ওরা ওই যে কার্লো আনচেলত্তি একটা কথা বলেছিল, হাই ইন্টেন্সিটি ম্যাচ তারা খেলতে পারে না, অর্থাৎ আক্রমণ প্রতি আক্রমণ, সেই খেলাটা খেলতে পারে না। জি 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 জি, অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। আপনার কাছে আবারও শুনবো। নোমান ভাই, আপনার কাছে কি মনে হয়? শিশির ভাই বলছেন, আমি একটু প্রশ্ন করতে চাই। আমি উত্তর দিচ্ছি। আমি
আমি উত্তর দিচ্ছি ভাই, আমি উত্তর দিচ্ছি। আপনার কাছে কি মনে হয় আর্জেন্টিনা মানে ভাই যে শিশু ভাই যে কথাগুলো বললো, আপনি কি তার সাথে একমত, বা আপনি কোনো কারণ যুক্ত করতে চান কিনা? আসলে বেসিক্যালি আমি যেটা বলবো যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপে অবশ্যই খুবই ফুল ফর্ম নিয়েই ওয়ার্ল্ড কাপ এসেছে। এটা আসলে আপনার এখানে হচ্ছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং আপনি যদি দেখেন যে ফাইনালের আগের প্রত্যেকটা খেলাই কিন্তু আর্জেন্টিনা, স্পেশালি আপনার লাস্ট যে আপনার হাফ আওয়ারের পরে, হাফ টাইমের পরে একদম লাস্টের যে 20 মিনিট, 25 মিনিটস, 15 মিনিটস, আমরা দেখেছি যে আর্জেন্টিনা কিন্তু দুর্দান্ত আপনার ফর্ম নিয়ে কিন্তু খেলেছে এবং খেলাটাকে কিন্তু বের করে নিয়ে আসছে। হ্যাঁ, তো ওই সময়টাতে আমরা হয়তো এটাও দেখেছি যে ওই র্যাঙ্কিং এর কোন টিমও হয়তো বা আর্জেন্টিনার সাথে ওইভাবে খেলাটা হয় নাই, কিন্তু তারপরে আমি বলবো যে একটা দুর্দান্ত ফর্ম নিয়ে আসলে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ শুরু করেছে। কিন্তু আমরা স্পেন এবং আর্জেন্টিনার খেলাটা যখন আমরা অবজার্ভ করব, আমরা কিন্তু দেখব যে স্পেন, ওদের পুরো খেলাটা ছিল একদম প্রি প্ল্যানিং। হ্যাঁ, ওদের প্রি প্ল্যানিং ছিল এবং ওদের কোচ স্টাফ যারা ছিল তারা এত প্রি প্ল্যানিং সাকসেসফুলি প্রি প্ল্যানিং করেছে এবং সেটা তারা এক্সিকিউট করেছে। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত স্পেনের আধিপত্য কিন্তু পুরো খেলাটা চলেছে এবং তাদের পায়ে কিন্তু বলটা ছিল। হ্যাঁ, এবং তারা কিন্তু খেলাটাকে লুজ করে নাই। তাদের খেলাটা কিন্তু আপনার একবার আপ করে আবার ডাউন করে নাই। তাদের খেলাটা কিন্তু একটা ফরম্যাটে কিন্তু তারা খেলেছে। আমার মনে হয় এই জায়গাটাতেই আর আর্জেন্টিনা কেমন যেন তাদের প্রথম থেকে তাদের এর মধ্যে একটা অ্যাগ্রেসিভ খেলার চেয়ে তারা আপনার ধাক্কা ধাক্কি বলেন, হ্যাঁ, অন্য তাদের যে উপায়গুলা, হ্যাঁ, টেকনিক গুলা, ট্যাকটিক্স গুলা, এগুলো তারা বেসিক্যালি অবলম্বন করার চেষ্টা করেছে। আমার কাছে মনে হয়, আমার কাছে এটা খুবই দৃষ্টিকটু মনে হয়েছে। এটা না করে যদি তারা যে স্বাভাবিক খেলাটা তারা খেলতে পারতো, আমার মনে হয় তারা অনেক ভালো করতো। কিন্তু স্পেন আমার কাছে মনে হয়, এবং আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনার কোনো ছিল না, মানে প্ল্যান ছিল, বাট প্ল্যানটাকে তারা কোনোভাবেই তারা এক্সিকিউট করতে পারে নাই, কোনোভাবেই না। এবং দেখেন যে ফাইনালের একমতো একটা ম্যাচ, সেখানে আমি অবাক হয়ে গেছি। এবং এটার আগের যে ম্যাচটা ইংল্যান্ডের সাথে ছিল, হ্যাঁ, ওটা যদি ধরেন তাহলে আমি বলবো ওইখানেই আর্জেন্টিনা বেসিক্যালি ফাইনালের মতো খেলেছে। আমি বলতাম জি, ওদের যে স্বাভাবিক খেলাটা, ছন্দের খেলাটা, এইটা ওরা করতে পারে নাই ওই জিনিসগুলোতে ফোকাস দিতে গিয়ে, কিন্তু লাল কার্ড খেতে হয়েছে। এটা কিন্তু খুবই দুঃখজনক। আমার কাছে আমার দৃষ্টিতে আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে একজন কট্টর আর্জেন্টিনার সমর্থক হিসেবে, যেহেতু আজকে আমি কোনো আমি 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 এটা ভাই, আপনি আমাকে প্লিজ ক্ষমা করবেন। আমি বলছিলাম আপনার অ্যাঙ্করের যে ভূমিকাটা, সেখান থেকে সবাই সবাইকে আমরা কোশ্চেন করবো, আর্জেন্টিনা কেন চ্যাম্পিয়ন হতে পারলো না, এটা আমি আপনার কাছ থেকে শুনতে চাই। না, আমি সেটাই বলছিলাম যে আমার দিক থেকে কি মনে হয়েছে যে আর্জেন্টিনা কেন চ্যাম্পিয়ন হতে পারলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এজ এ আলোচক হিসেবেই আমি বলবার চেষ্টা করছিলাম। আপনারা দুজন যেই দিক থেকে বলবার চেষ্টা করেছেন, কারণ আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টিনা যে ফাইনাল ম্যাচ খেলেছে, ফাইনালের দিনটি আর্জেন্টিনার ছিল না। সেদিন তাদের ভাগ্য সুপ্রসন্ন হয়নি, প্রথমত বিষয়। এবং যেই দিনটি আসলে যে কারণেই খারাপ যেতে পারে, আর্জেন্টিনার এই দিনটি খারাপ ছিল। কেন বলছি এটা? কারণ আর্জেন্টিনা আপনি দেখবেন যে তারা প্রথম রাউন্ডে শেষ করে গ্রুপ পর্বে যে ম্যাচ, সেগুলো শেষ করে তারা সেকেন্ড রাউন্ডে রাউন্ড অফ 16 খেলেছে, রাউন্ড অফ 32 খেলেছে, কোয়ার্টার ফাইনাল খেলেছে, সেমিফাইনাল খেলেছে, দেন তারা ফাইনাল খেলেছে।